الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জতুল জালাল পবিত্র কুরবানিকে সামনে নিয়ে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এজন্য অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি উম্মতের কান্ডারি দয়ার নবী মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিলহজ মাসের মধ্যে আমরা অবস্থান করছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 4টা মাস সম্মানিত মাস। এই 4 মাসের মধ্যে অন্যতম সম্মানিত একটি মাস যেটা হচ্ছে জিলহজ মাস। এই জিলহজ মাসের 10 দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কাছে দামি বানিয়ে নিয়েছেন। কোরআনে এসেছে এই 10 দিনের কথা, হাদিসে এসেছে 10 রাতের কথা, কোরআনে এসেছে 10 রাতের কথা, হাদিসে এসেছে 10 দিনের কথা। সর্বোপরি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই মাসটি অত্যন্ত একটি সম্মানিত মাস, একটি দামি মাস, একটি বরকতময় মাস। এই মাসের অন্যতম একটি বিষয় সেটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আত্মত্যাগ, তার সমর্পণ, তার আত্মসমর্পণের বহিঃপ্রকাশ এই মাসেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখিয়েছিলেন। সরাসরি ওহী প্রাপ্ত হননি, স্বপ্ন যোগে তিনি দেখেছিলেন তার সন্তানকে তিনি জবেহ করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একাধারে 3 দিন দেখানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য তিনি উদ্যত হলেন। আল্লাহর রাহে নিজের সন্তানকে উৎসর্গ করার জন্য তিনি ব্যস্ত হয়ে পড়লেন। সেই সময়টা ছিল জিলহজ মাসের 10 তারিখ। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক বিষয়াদি আছে, এর ভিতর থেকে আমরা একটি টপিক নিয়ে অল্প কিছু কথা বলবো, সেটা হচ্ছে কুরবানি। কুরবানি বিষয়টা কি? কুরবানি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যে নিজেকে উৎসর্গ করা, নিজের ভিতরে যে পশুত্ব আছে এটাকে মিটাই দেওয়া। যে ব্যক্তির কাছে নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়া অতিরিক্ত 70,000 টাকা থাকবে, সেই ব্যক্তির উপরে কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানি এমন একটি ইবাদত যেটা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হবে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার মৌত, আমার হায়াত
লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যদি তাই হয় তাহলে আমার সম্পদ থেকে আমি অবশ্যই কুরবানি করব। আমার সম্পদ থেকে আমি আল্লাহর রাহে কুরবানি করব। কুরবানি করে লাভ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কুরবানি করবে, কুরবানির পশুর গায়ে যত পরিমাণ পশম আছে এত পরিমাণ নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় দান করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী, যদি এমন পশু আছে, সেই পশু যদি আমরা আল্লাহর রাহে কুরবানি করি, যে পশুর গায়ে অনেক পশম, তাহলে কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যত পশম বেশি তত নেকি বেশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত হাজরিন, এই জন্য আমাদেরকে কুরবানি করতে হবে। আল্লাহর জন্য যদি কুরবানি করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ নেকি আমাদেরকে দান করবেন। অন্য হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির প্রতিটা রক্তের ফোঁটার বিনিময়ে আল্লাহ তাআলা এক একটি করে নেকি লিখে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির ফজিলত বলতে গিয়ে, কুরবানি করতে গিয়ে জবেহ করেছে, জবেহ করার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সকল গুনাহগাতাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। কুরবানির পশু জবেহ করার আগেই, জবেহ করার সময় মাটিতে রক্তের ফুটা পড়ার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির কুরবানিকে কবুল করে